হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হলো 12ই ডিসেম্বর, আজকে বৃহস্পতিবার। তো ভাবলাম আজকে বৃহস্পতিবার একটু ছোট্ট একটা ব্লগ করা যায়, মানে ছোটো না, বড় ব্লগই করবো। তো ভাবলাম যাই হোক, আজকে যাই করি না কেন সারাদিন সেগুলো তোমাদের কাছে শেয়ার করবো। তো চলো ভিডিওটা দেখতে শুরু করে দাও, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো আজকে যেহেতু বিকেলে একটা জায়গায় যাব, তো যেহেতু রেডি হব, তো সেই জন্য ভাবলাম কি তোমাদের কাছে একটু শেয়ার করে যে আজকে কী কী পরবো, তো সেগুলো তোমাদেরকে দেখাবো। এছাড়াও আজকে একটা শর্ট ভিডিও দেবো। আমি কিছুদিন আগে হাটে গেছিলাম, কিছু কিছু জিনিস কিনেছিলাম, তো কী কী কিনেছি সেটা জন্য একটা শর্টস একটা ভিডিও আসবে আমার চ্যানেলে। অনেকগুলো দিন পরে আবারও তোমাদের সাথে একটা ভিডিও শ্যুট করছি, মানে তোমাদের জেনেই গেলে এটা কত তারিখের ভিডিও। আর আজকে যখন আমি এটা ভয়েস ওভার দিচ্ছি তখন এটা ডিসেম্বরের 20 তারিখ হয়ে গেছে, মানে বুঝতে পারছো ভিডিওটা শুধু করেই রেখেছি। তো গাইজ এখন ছাদে এসেছি, তো এখন আমি ব্যায়াম করব। তো ব্যায়াম ট্যাম করে তারপর নিচে যাব, তারপর তোমাদের সাথে আবারও কথা বলবো। তো আজকে আর ব্যায়ামের কোনো ভিডিও শ্যুট করছি না, কারণ ব্যায়ামের ভিডিও শ্যুট করা খুবই মানে কি বলবো অসুবিধার একটা ব্যাপার। ক্যামেরা সেটিং করো, বসাও, তারপরে এ করো, প্রচুর একটা হ্যাপা। তো অলরেডি দুদিন দেখিয়েছি, আবার পরে আবারও একদিন দেখাবো। তো আজকে যেহেতু পড়ানো নেই, তাই ভাবলাম যে অনেকক্ষণ ব্যায়ামটা করা যাবে, মিনিমাম 2 ঘন্টা তো ব্যায়াম করাই যাবে। তো সেই কারণে যে ছাদে চলে আসলাম, রোদ্দুর রোদ্দুর ভাব আছে, এখানে করতেও ভালো লাগবে, আর নাহলে ঘরে তো আলিশ খেতে খেতে ঘুম এসে যাবে। তো যাই হোক, ব্যায়াম ট্যাম করে তোমাদের সঙ্গে আবার কথা হবে। তো আজকে না আমার একজনকে সাজানো আছে। কাকে সাজাবো তোমাদের কিন্তু আমি এখন বলবো না, ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে কাকে সাজাবো। তো সাজানোর জন্য তার বাড়িতে আমাকে যেতে হবে। তো তার জন্য অনেক কিছু গোছানো আছে, মানে মোটামুটি আমার গোছানো হয়ে গেছে, শুধু ব্যাগে ভরবো। তো চলো তোমরাও একটু দেখতে থাকো। তো ছাড়া মানে ভিডিওটা এডিটিংয়ের অভাবে এতদিন ছাড়তেই পারিনি। তো যাই হোক, বললাম আজকে একজনকে সাজাবো, আর সেটা কাকে বলো তো, আমার দিদিকে। তো ওর বিয়ের নেমন্তন্ন হচ্ছে, তো আমাকে বলে একটু সাজিয়ে দিবি। তো আমি তো জানো খুব একটা ভালো পারি না, তো যেটুকুই পারি তো হচ্ছে তাই সাজিয়ে দিই, তাতেই আমার কাজ চলে যাবে। তো সেটার জন্যই ওদের বাড়িতে যাবো। তো এগুলো সবই আমি গুছিয়ে নিয়েছি আর কি, কারণ দেখো নিজের বাড়িতে থাকলে কি এটা ওটা হাতে থেকে নিয়ে নিয়ে করতে পারবো, বাট যখন আমি অন্য একটা জায়গায় যাবো তখন তো আমার একটা প্রবলেম হবে। তারপরে দেখো আমি এখানে একটা জিন্স, একটা হুডি, এগুলো সব বার করে রেখে দিচ্ছি একবারে, যেহেতু আমি দুপুরবেলায় চলে যাবো। তারপর দেখো এখানে কাজ যা যা আমার রোজকার রুটিন তো তোমরা সবাই কম বেশি জানো, আর আমি সব দিন তো এগুলো শেয়ার করি না, যেহেতু ব্লগই আমি খুব মাঝে মধ্যে শেয়ার করি। তো এই যে ঘরটা মুছে নিচ্ছি ভালোভাবে। আগে না আমি সেই মানে বসে ন্যাতা দিয়ে মুছতাম, বাট এখন না আমার অতটা ভালো লাগে না। সো আমি এই যে লাঠিগুলো হয় এগুলোকে কিনে নিয়েছি। আর আমার গলার ভয়েস শুনে তোমরা বুঝতে পারছো কিনা জানি না, বাট আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে, এখন একটু কম আছে জানি না। মানে আমার তো প্রায়ই ঠান্ডা লাগে। তোমরা তো দুর্গা পুজোর থেকে যে আমার কত ঠান্ডা লেগেছে, কত কষ্ট করে সেরেছি। এখন রেডি হব, রেডি হয়ে তারপরে তোমাদের সঙ্গে আবারও কথা বলছি। তো গাইস এই দেখো আমি রেডি হয়ে গেছি। সেই যে একটা হাইনেক কিনেছিলাম তোমরা দেখেছিলে, তো সেই হাইনেকটাকেই পরেছি, তার সাথে একটা ব্ল্যাক কালারের জ্যাকেট, যেটা আমি সবসময় পরি, দেখতে হচ্ছে প্রচণ্ড ঠান্ডা পড়ছে। তার সাথে এই যে সেই জিন্সটা। তো ওভারঅল লুকটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করতে ভুলবে না। তো দেখো কেমন লাগছে আমাকে। তো এই দেখো দিদি বাড়ি চলে এসেছে, আর এখানে ও পাপড়ি চাট কিনে এনেছিল, মানে জামাইবু। তো সেটাই আমি খাচ্ছি এই যে বসে বসে। আর আমার যে দিদির মেয়ে, ও পাশে খেলা করছো, জানেন না যে আমি এখনো এসেছি, তো সেই জন্য এখন আমি বলেছিলাম যে আমি একজনকে সাজাতে আসবো। তো কাকে সাজাতে এসেছি চলো তোমাদেরকে একটু দেখাই, আর আমি কোথায় এসেছি দেখো। তো পুরোনো ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে কোথায় এসেছি। চলো আমি যাকে সাজাবো তাকে আমি তোমাদের সামনে একটু দেখাই। তো এই দেখো সেই পুচকি বুড়ি মিঠি, ও যে এত লজ্জা পাচ্ছে বলার মতো না। তো যাই হোক, আমার ওদের সাজানো হয়ে গেছে, তো সেইভাবে কোনো ক্লিপিংস নিতে পারিনি। তো একটুখানি দিদির একটা ছোটো একটা ক্লিপিংস নিচ্ছি, তো সেটাই তোমাদেরকে শেয়ার করছি। ওই দেখো, আর মিঠির আমি ফটো অ্যাটাচ করে দিয়েছি, কারণ মিঠির সেইভাবে আমি ভিডিও নিতে পারিনি, তো সেই জন্য ওদের দুজনেরই ফটো অ্যাটাচ করে দিয়েছি। কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানিও তোমরা।